বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম এবং উপস্থিত আছেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মাসুদ সহ সকল নেতৃবৃন্দ। সবাইকে জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মহিষী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সারা জীবনই শুধু স্যাক্রিফাইস করে গিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। তার জীবনে গিয়েছে স্যাক্রিফাইস ত্যাগের মাধ্যমে। উনি যখন জেলখানায় ছিল ওনার মা মারা গিয়েছে, উনি অল্প বয়সে বিধবা হয়েছেন। উনি যখন পার্টি অফিসে বন্দী ছিলেন তখন তার ছোট ছেলে মারা গিয়েছে। 111-এর সময় তার একমাত্র বড় ছেলে তাকে নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হয়েছিল। তারপরেও তিনি কিন্তু কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। আসুন আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সততা, একতা, দেশপ্রেম, সেটাকে সামনে রেখে আমরা দেশনীতির জন্য দোয়া করি। দেশনীতি যেন দ্রুত সুস্থতা লাভ করে এবং আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যে বাংলাদেশে আসার ব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করেছে, তার মানে এখনো বাংলাদেশে ফ্যাসিবাদী সরকারের দোষরা অবস্থান করছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসবো এবং তার নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশের জাতীয়বাদী দল সরকার গঠন করবে। সর্বশেষে একটি কথাই বলতে চাই, আমাদের গণতন্ত্রের মা জননী, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করে এবং সে দ্রুত যেন আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসতে পারে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।